শুভ দুপুর বন্ধুরা। সকাল বলবো না, ভিডিওটা আমি হাতে নিয়েছি আজকে বেলা 12টার সময়। তো সকাল থেকে তোমাদের সামনে ক্যামেরাটা অন করতে পারিনি, তোমরা জানো আমার শরীরের কন্ডিশন খুব খারাপ। তো অনেক সকালে উঠেছি, উঠে ঘরের কাজকর্ম সেরেছি, টুকু করে আবার শুয়েছি। তো লিকার চা করতে করতে দেখলাম গ্যাস শেষ হয়ে গেছে। গ্যাস শেষ হয়ে যাওয়ার পর বসছিলাম এতক্ষণ, মেয়ে গেছিলো একটু টুকটাক বাজার হাট করে নিয়ে এলো, ও পড়তে বসলো। তারপরে জল ভরলো, আর আমি এত বেলাতে এসে কী রান্না করছি, আজকে রান্না করছি টক ডাল, তার টমেটো দিয়ে, আর হচ্ছে দুধটা গরম করে নিলাম, আলু পটল ভেজে নিলাম, ডিমের অমলেট করব, আর হচ্ছে একটু চিকেন আর একটু পাঁপড় ভেজে নিচ্ছে। তো থালিতে আমি সব কিছু দেখিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু সবথেকে বড় জিনিস যে গরমে আমি আর পাচ্ছি না, মানে আমার শরীরের কন্ডিশন অনুযায়ী আমি আর পেরে যাচ্ছি না। যে আমার মেয়ে অনেক হেল্প করছে, ও কন্টিনিউ ব্লগ করবে, কিন্তু ব্লগে কিছু বলতে পারে না। তো ও পড়াশোনা করে ড্রয়িং করে এখন ওই ঘরের টুকটাক ওই জলটা ভরলো, ওই এটা করে। তো চলো আমি বাদবাকি কাজগুলো সারি, তারপরে আসছি তোমাদের সঙ্গে। কি ও জল ভরে সাজিয়ে রেখে দিয়েছে ওখানে, যা রাখিয়ে নিয়ে আয়। চলো ঠিক নিয়ে আসি, জল ভরে আবার আসছি তোমাদের সাথে পরে। তো ফাইনালি আমার স্নান হয়ে গেছে, ভাতটা হলে কমপ্লিট হয়ে যাবে। তাড়াহুড়ো করে টক ডাল, পটল আলু কুচিয়ে ভাজে, একটু পাঁপড় ভাজে, একটু ডিমের অমলেট করে নিয়েছি। তো হাঁপিয়ে গেছি, এখন আবার একটু শোবো, ভালো লাগছে না। তো মানে মেডিসিনের বলো আর যাই বলো, তার প্রভাবে হয়তো এরকম চোখ মুখের অবস্থা হচ্ছে। তো হ্যাঁ, তোমাদের মধ্যে একজন জিজ্ঞাসা করছে, দিদি তুমি হসপিটালে গেলে তোমার বাড়ির লোক কোথায়? আমার বাড়ির থেকে কেউ আসেনি, তোমাদের দাদাভাই থেকে দূরে, তাই ছুটে আসতে পারেনি, বাট ট্রিটমেন্টের সমস্ত কিছু উনি করে দিয়েছেন। আর আমার বাড়িতে কেউ থাকে না, আমার বাড়ির বলতে কেউ নাই আর, ঠিক আছে? আমি একা মেনে থাকি, আর তোমাদের দাদাভাই সব কিছু করছে, ব্যাস এইটুকুনির মধ্যে আমার সংসার। তো হয়তো ভাত টাত করলে এবার খাওয়া দাওয়া হবে একটু দেরিতে হবে, কারণ খেয়েছি ওই জন্যে। তো চলো বসে নিয়ে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। গুড আফটারনুন বন্ধুরা। তো তোমাদের সঙ্গে আমার রান্নাটা শেয়ার করে ফেলি। আজকে করেছি, গ্যাস শেষ হয়ে তবুও করেছি, ভাত করেছি, পটল আলু কুচিয়েছি, ডিমের অমলেট করেছি, এখানে আছে পাঁপড়, এখানে আছে টক ডাল নিয়ে নিয়েছি, হাতের পাতে হচ্ছে আম, আর এখানে রয়েছে মেয়ের একটু চিকেন ছিল, মেয়ে চিকেন খেতে ভালোবাসে, আর এই যে মেয়ের হচ্ছে খাওয়ার, মেয়ে ডিমের অমলেট খাবে না, তার চিকেনটা ওকে দিয়ে দিয়েছি। তো আজকের মেনু কার্ড হচ্ছে এই যে, তো যে খাবে চলে আসো। শুভ বিকাল বন্ধুরা। তো আমার মেয়ে বানিয়ে নিয়েছে হচ্ছে ব্যানানা শেক। তো এর মধ্যে কী করে দিয়ে করেছে জানি না। এটা কিন্তু ব্যানানা নয়, এটা হচ্ছে বরফ, আস্ত বরফ দেওয়া আছে। এটা আমার, এটা হচ্ছে মেয়ে। তো এই যে, তোমরা যদি ব্যানানা শেক খেতে চাও তো চলে আসো, আমার মেয়ের হাতের খাবার। তো শুভ সন্ধ্যা বন্ধুরা। তো চলে এসেছি রান্নাঘরের দিকে, দেখি কি খাওয়াবে না খাওয়াবে, যেগুলো না খাওয়াবে সেগুলো ফ্রিজের মধ্যে ভরবো। দম বেরিয়ে যাচ্ছে আজকে, গরমটা এত পড়েছে, এগুলোকে পরিষ্কার করে একটু গাটা ধোবো। তো জানি ব্লগ ভিডিওটা আমার খুব ছোট হচ্ছে, কিন্তু কিছু করণীয় নেই। অনেক প্রবলেমের মধ্যে আছি, অনেক প্রবলেমের মধ্যে ফেস করছি, যেগুলো পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। কিন্তু আমি তোমাদের কাছে আমার সাপোর্ট সিস্টেমটা চাইছি, বাট আমাকে সাপোর্টটা বজায় রেখো, যাতে জীবনে সেই লক্ষ্য পৌঁছাতে পারি। তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসাতে কিছু মানুষকে জবাব দিতে পারি, ঠিক আছে? অনেক প্রভাব, অনেক কিছু পড়ছে তোমাদের সামনে, আমি তোমাদের সামনে মাথা নত করে হাত জোর করে অনুরোধ করছি, আমাকে সাপোর্টটা তোমরা করো। আর এই তো সন্ধ্যা হয়ে গেছে, এবার এগুলোকে করে একটু গা ধোবো। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ঘরটা তোমরা অবশ্যই দেখো, এই ঘরের মধ্যে আমার মেয়ে টেডি বিয়ার এগুলো থাকে। ছোট সংসার, তাও কষ্টে ভরা, মানে কি বলবো, যবে থেকে মানে 6 ইয়ার ধরে সেই জীবন, 6 ইয়ার না, আমার লাইফ টাইমটাই হচ্ছে কষ্টের জীবন, ঠিক আছে? লাইফ টাইমটাই কষ্টের জীবন। তো আমার ফেসটা দেখে তোমরা বুঝতে পারছো যে অরিজিনাল মুখ বা কোন মুখ কী আছে না আছে। তো সেটা আমি তোমাদের সামনে কিছু বলতে পারবো না, ঠিক আছে? তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।